দেখো এখানে যেটা বলছিল, এখানে হচ্ছে এমওএইচ, যেটা হচ্ছে আমার কস্টিক সোডা, একটু ঘুরাই লিখছে, এম এর ভর দিয়ে দিছে, তো তোমাকে বের করতে হবে এটা কে। তোমাকে বের করতে হবে না, অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে যে এই ভরের এটা হচ্ছে কে, সো আমার এমওএইচটা হচ্ছে কস্টিক সোডা, কেওএইচ, কস্টিক পটাশ। ডেসিমোলার মানে হচ্ছে 0.1, সেমি মোলার বলা থাকলে 0.5, 40 ml দেওয়া ছিল। আর সাথে ছিল 50 ml, 1.25% HNO3 এর দ্রবণ ছিল। তো আমি কি করতে পারবো, 50 ml দেওয়া আছে, এটা একটা ভলিউম, এটাকে আমি কি সি তে কনভার্ট করতে পারবো। এই দুইটা দেওয়া আছে, এখানে আমার ভলিউম দেওয়া আছে, সিও দেওয়া আছে, এগুলো ইনফরমেশন আমার দেওয়া আছে। বলছে এই দ্রবণের মিশ্রণে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যোগ করলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে গাণিতিক ভাবে দেখাও। তো আবারও সেই একই কাজই করছে, ওই সেম ইয়াতে নিয়ে আসছে। আমরা যেটা করতে পারি, ক্যালসিয়াম কার্বনেট যোগ করছে না, আচ্ছা, এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু হচ্ছে গ্রামে দিছে না, চিন্তা করি, CAVA। আচ্ছা, এখানে ওই আমরা ওই 1 মোলারের সিস্টেমে যদি যাই, তাইলে আমি হচ্ছে 40 ml, 0.1 মোলারকে লিখতে পারি 4 ml, 1 মোলার KOH। তো এটার সাথে যদি আমি HNO3 বিক্রিয়া করি, দুইজনেরই 1 মোল 1 মোল সেম, এরা এটা যোজনী এক, এরা যোজনী এক, তো 1 মোলের সাথে 1 মোলই লাগে। তো আমি ওইটারটা ইয়া করলে প্রথমে 1.25% কে 26% ইন্টু 10 ডিভাইড বাই NOH এর যে ইয়াটা, HNO3 এর যে ভর, 1+14+16 ইন্টু 3, তাহলে আমি এটা ঘনমাত্রা পাবো। ঘনমাত্রাটা আসবে হচ্ছে, আমার ক্যালকুলেটরটা বসাই, 1.26 ইন্টু 10 ডিভাইড বাই 15, 15 ইয়া করতে, ঠিক আছে, 15 + 16 ইন্টু 3, 0.38 বের করছে। 0.382 এটা আসে। এই 0.382 এর 50 ml, ওই 50 ml কে লিখতে পারি আমরা এত ইন্টু 50, 19 ml, 1 মোলার HNO3, এটা লিখতে পারি, লিখলাম। এবার আহ, লিখতে পারি তো, যেহেতু 1 মোলের সাথে 1 মোল লাগে, এইটার 4 ml এর সাথে 4 ml লাগবে, তো এখানে বাকি থাকবে অনেকখানি, প্রায় কত, 4 লাগলে আমার প্রায় 15 ml বাকি থাকবে এইটার। তো এইটার জন্য আমার এটার প্রয়োজন হবে। তো দেখো, প্রথমটাতে বাকি থাকার পরে এটা প্রশমন বিক্রিয়া প্রথমটার অবশিষ্ট থাকে এতটুকু, তো আমার অবশিষ্ট থাকবে, এখানে আমি লিখবো 15 ml, 1 মোলার HNO3 অবশিষ্ট থাকবে। দেন দ্বিতীয় বিক্রিয়া কি, HNO3 এর সাথে ওই ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে, দ্বিতীয় বিক্রিয়া, তো 1 মোলের সাথে 2 মোল লাগবে। তো এই জায়গায় আমি ক্যালসিয়াম কার্বনেটে আমারটা গ্রামে দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে, আমাকে ক্যালসিয়াম কার্বনেট গ্রামে দিছে। এই দেখো, চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট গ্রামে দিছে। তো এখন আমাকে ওইটা ওইভাবেই হিসাব করতে হবে যে আমাকে ঠিক পরিমাণ গ্রামে দিছে কিনা। তো এটা এখন কিভাবে করবা, এই পার্টটুকু কিভাবে করবা, চিন্তা করো। বিক্রিয়া আসো, ক্যালসিয়াম কার্বনেটের ইয়া কত, 100, HNO3, HNO3 টা তো ঘনমাত্রাতেই দেওয়া আছে, তো এটা আমি ঘনমাত্রাতেই রাখবো। এখন চিন্তা করো কোনটার জন্য কতটুকু লাগবে, কি লাগবে।
দেখো, ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের জন্য লাগে হচ্ছে HNO3 2 মোল। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মানে বা 100 গ্রামের জন্য, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের এত গ্রামের জন্য HNO3 লাগবে কতটুকু, এতটুকু। এটা আমি বের করতে পারবো। এত মোল 1000 লিটারে, 1000 লিটারে, এটা 1000 লিটারে, রাইট? এখানে মোলে হিসাব করছে পুরাটা, আমরা ওইটা করতে পারবো, সমস্যা নেই। এতটুকু লাগবে, জি ভাইয়া। তাই না? মানে আমি এটাকে যদি মোলে কনভার্ট করি, এটা মানে কি, 1000-এ লাগে হচ্ছে 15, তাই না? এটা 15 হয়ে যাবে না আমি যদি এটার মতো করে কনভার্ট করি, ডিরেক্টলি গুণ করে। বলো বলো, করতে পারি? মোল পার লিটার, মোল পার লিটার। আমি বলতে জি পারি ভাইয়া, যে, দেখো, কথা আমি বুঝি নাই বলতে, ভাইয়া। হ্যালো, আমি বলতে পারি যে 1 মোল পার লিটার বা 1 মোল আহ এটার জন্য লাগে 2 মোল পার লিটার বা 2 মোল HNO3 অ্যাসিড। তাহলে আমার যেটা দেওয়া ছিল 0.25 গ্রাম, 0.25 গ্রামের জন্য লাগবে কতটুকু, এতটুকু, এতটুকু। জি ভাইয়া। এটা কিসের, তোমার HNO3 এর। না, আমার কাছে কতটুকু ছিল, আমার কাছে তো ছিল হচ্ছে 15, মানে 0. কত আসে এখানে, 0.15 মনে আসে। তো এখানে আমার এই পার্টটুকু এক্সট্রা থাকে। এটা কিভাবে বোঝাই, মানে আমাদের আমরা অন্যভাবে ক্যালকুলেট করছি। দাঁড়াও, let me think। এইটা হচ্ছে আমরা যেটা করতে পারি, ক্যালকুলেট একটু করি আমার। আমরা যেটা করতে পারি, এখানে 0.25 ডিভাইড টু, আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা উল্টাটা করবো। আমরা এই ক্যালকুলেশনে যাব না, এটা একটু আমাদের ভেজাল লাগতেছে আমাদের হিসাব অনুযায়ী, কারণ আমরা 1 মোলার দিয়ে তুলনা করি, এরা 1 মোলার দিয়ে তুলনা করে না, এরা 1 মোলার দিয়ে তুলনা করে না, এরা এই 0.1 মোলারে তুলনা করে, মানে যেটা থাকে ওইটাই রাখবে, আলটিমেটলি চেঞ্জ করে না। তো আমরা যেটা করব, আমরা যেই এটা পাইছি, এতটুকু অবশিষ্ট থাকে, এটা পাইছি। তো এইটার সাথে দেখবো আমার এনাফ পরিমাণ এটা আছে কিনা, এটা দেখবো, এটা প্রশমিত করার জন্য। তাইলে আমি হচ্ছে এটা চেক করার জন্য কি করতে পারি, চিন্তা করি। আমার 1000 ml 1 মোলার HNO3 কে প্রশমিত করতে লাগে হচ্ছে 100 গ্রাম বা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। লিখতে পারি 1 মোল এত, ঠিক লিখছি? না, দুই দুই ডাবল হবে, এটা ডাবল হবে। তো আমি এখানে 1000 লিখতে পারবো না, আমি এখানে লিখতে হবে আমাকে হয় 2000, নাইলে মানে ডাবল লাগে যেহেতু। সো আমি লিখবো এখানে 2 মোলার, 1000 ml 2 মোল পার লিটার HNO3 কে প্রশমিত করতে লাগে 1 মোল অথবা 100 গ্রাম এটা। এবার ঠিক আছে, এই বিক্রিয়া থেকে। জি ভাইয়া। তাইলে আমি লিখবো 1 ml 1 মোলার HNO3 কে প্রশমিত করতে লাগে 100 গ্রাম ডিভাইডেড বাই
1000 ইন্টু 2, তাইলে 15 ml 1 মোলার কে প্রশমিত করতে লাগবে এত ইন্টু 15 ডিভাইড বাই 2। তাইলে আমার লাগবে হচ্ছে ইন্টু 15 ডিভাইড বাই 1000 ইন্টু 2, 0.75 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু, 0.25 গ্রাম। তাইলে 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আরো লাগবে প্রশমিত করতে। তাহলে বেশি আছে কে, এই জন্য 3 বেশি আছে না। জি ভাইয়া। তাহলে প্রকৃতি কেমন হবে, প্রকৃতি হচ্ছে অম্লীয় হবে। এখন আমাকে পিএইচটা বের করতে হবে। প্রকৃতি যদি অম্লীয় হয় আমাকে পিএইচটা বের করতে হবে। পিএইচটা এখন যেভাবে বের করবো 0.25 বাকি থাকে হাফ, মাইনাস 10 কত আসে, এইচ এন আচ্ছা এইচ এন ঠিক আছে 14 প্লাস 8, ক্যালকুলেশনকে আর সাহায্য করা যায় কিনা চিন্তা করি। এটাতে গ্রাম ছিল আচ্ছা, এটার ঘনমাত্রা তো ডাবল, মিললো না। ক্যালকুলেটর করছি আমি। এই পার্টটুকুতে বিশ্লেষণ যেটা করছে আমার তো শেষ হয়ে গেছে এখানে। হ্যাঁ বল। জয়েন করছি। ওকে, এখানে হচ্ছে ওটা চিন্তা করতে হবে আমার একটু। এই অঙ্কটা সহজে করা যাবে। উম, আচ্ছা, আমি এটা একটু দেখি, এটা এটা সহজে করা যাবে হয়তো, এটা একটু দেখতে হবে। তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই কয়েকটা অঙ্ক একটু ভালোভাবে দেখবা। তুমি কি রাতে বসতে পারবা? হ্যাঁ, রাতে এখন যদি হানি ভাইয়া একটু হুম। লেট করে পড়ায় তাহলে হবে না মনে হয়। যদি ৯টার সময় পড়ায় তাহলে তো হবে ভাইয়া। আমি ঠিক জানাই আছে, আমাকে দিবনি। হচ্ছে রাতে একটু বলিও, আমি হচ্ছে তাইলে রাতে বেশিক্ষণ না হয় ধরো আধা ঘন্টা। আমার এখন একটা মিটিং আছে, আচ্ছা, আমার ওখানে জয়েন করতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা, আচ্ছা। বুঝছো? ওকে ওকে। আর আমি এই পার্টটুকু দেখি, আমি এই মাঝখানে দেখে রাখবো। আচ্ছা ভাই। ঠিক আছে। ঠিক আছে।